আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের রিসিভ মানি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি রিসিভ মানি কি। রিসিভ মানি হলো যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোনো কিছুর বিনিময়ে যে কোনো পরিমাণ অর্থ গ্রহণ করা। ভিউয়ার্স, আমরা এখন আছি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের ড্যাশবোর্ডে। তো জিরো অ্যাকাউন্টিংয়ে কিভাবে মানি রিসিভ করা হয় আমরা এখন দেখব। আমরা অ্যাকাউন্টিংয়ে যাই, তারপরে ব্যাংক অ্যাকাউন্টসে যাই। ব্যাংক অ্যাকাউন্টসে আসার পর আমরা দেখেন দুইটা ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, একটা হলো মঞ্জু চেকিং আর একটা হলো আরবিএস চেকিং, আরেকটা দেখতে পাচ্ছি পেটি ক্যাশ। আমরা এখন এই তিন জায়গায় টাকা রিসিভ করতে পারবো। মঞ্জু চেকিং অ্যাকাউন্টের পাশেই একটা ম্যানেজ অ্যাকাউন্ট আছে, এটার ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা দেখতে পাবো, দেখেন নিউতে রিসিভ মানি। এখন আমরা নিউ রিসিভ মানির একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আবার দেখেন ব্যাংক অ্যাকাউন্টে যাই, ঠিক একইভাবে আমি যদি আরবিএস ব্যাংক চেকিং এর ম্যানেজ অ্যাকাউন্টের ড্রপ ডাউনে যাই, তাহলে এখানেও দেখতে পারবো একটা রিসিভ মানি। আবার পেটি ক্যাশের পাশে ম্যানেজ অ্যাকাউন্টের ড্রপ ডাউনে যাই, এখানে দেখতে পাবো রিসিভ মানি। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করব, মঞ্জু চেকিং অথবা আরবিএস চেকিং অথবা পেটি ক্যাশ। একইভাবে দেখেন আমি প্লাস আইকনে যাই, প্লাস আইকনে ক্লিক করলে আমি এখানে একটা রিসিভ মানি দেখতে পাচ্ছি। রিসিভ মানিতে যাই, দেখেন নিউ রিসিভ মানি দেখা যাচ্ছে। এখানে আমাকে বলছে সিলেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট টু মেক এ পেমেন্ট টু কি মঞ্জু চেকিং, আরবিএস চেকিং বা পেটি ক্যাশ, কোন অ্যাকাউন্টে আমি রিসিভ করব। ধরে আমি আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্টে টাকাটা রিসিভ করব, তাহলে সিলেক্ট করলাম, নেক্সট। এখন আমি নিউ রিসিভ মানির একটা ব্ল্যাঙ্ক শিট দেখতে পাচ্ছি, এই শিটটা পূরণ করতে হবে। তো কার কাছ থেকে টাকা নিচ্ছি, ফ্রম ধরেন লুকাস অ্যাডামস, জুনের 20 তারিখ দিলাম। এই টাকাটা আমি পণ্য বিক্রয়ের মাধ্যমে গ্রহণ করতেছি। কোন আইটেম, এসপি এলিট ডেস্ক, একটা আইটেম বিক্রি করব 210 টাকা করে। সেলস ট্যাক্সের 20% ভ্যাট অন ইনকাম, ট্যাক্স ইনক্লুসিভ দিলাম। আমার সমস্ত তথ্য পূরণ হয়ে গেল। এখন আমি সেভ করব। ট্রানজ্যাকশন সেভ ফর লুকাস অ্যাডামস ডেটেড 20/6/2025, 210 টাকা। এই যে দেখেন লুকাস অ্যাডামস 210 টাকা রিসিভ করলাম আমি। কোন ব্যাংকে, এই যে দেখেন আরবিএস ব্যাংকে আমি 210 টাকা রিসিভ করেছি। আমি আরেকটা রিসিভ মানি দেখাচ্ছি। অ্যাকাউন্টিংয়ে যাই, ব্যাংক অ্যাকাউন্টস, আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্ট, রিসিভ মানি ফ্রম আভা নেলসন, 25শে জুন দিলাম। আইটেম এসপিএল8, একটা আইটেম 200 টাকা করে। ট্যাক্স রেট 20% ভ্যাট অন ইনকাম, যেহেতু আমি সেলস করেছি সেই জন্য
ট্যাক্স অন ইনকাম। ট্যাক্স ইনক্লুসিভ দিলাম। দেখেন আমার তথ্য পূরণ হয়ে গেল। এবার আমি সেভ দেই। দেখেন আরবিএস ব্যাংকে আরো 200 টাকা রিসিভ করা হলো। দেখেন 20 তারিখে আমি 210 টাকা এবং 25 তারিখে 200 টাকা পণ্য বিক্রি করে রিসিভ করেছি। এবার রিপোর্টে যাই। ব্যালেন্স শিট, ডেট 30 জুন, আপডেট। এই যে দেখেন আরবিএস ব্যাংক চেকিং 1660 টাকা। কিভাবে আসলো? 1660 টাকা ক্লিক করি। 20 জুন 210 টাকা এবং 25 জুন 200 টাকা আমি পণ্য বিক্রি করে রিসিভ করেছি। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে রিসিভ মানি করা হয়। আশা করি আপনারা রিসিভ মানি বিষয়ে ক্লিয়ার হয়েছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইকস, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।